অন্তর্জালে সংস্কৃতি ও সাহিত্য বিশ্ব অনলাইনে বাংলা ভাষায় একমাত্র বহুভাষিক বিশেষায়িত শিল্প সংস্কৃতির আন্তর্জালিক পত্রিকা অংশুমালীর সম্মানিত শ্রোতা ও পাঠক বন্ধুদের শুভেচ্ছা জানাই। অংশুমালী পডকাস্ট সিরিজের এবারের আয়োজন কবি শহীদ কাদরীকে নিয়ে সংক্ষেপে কিছু অগোছালো কথা। শহীদ কাদরীকে নিয়ে এই লেখাটি তৈরি করেছেন জোবায়েন সন্ধি, পাঠ করছি বিশ্বরূপ সান্যাল। লেখাটির নাম বোহেমিয়ান এক নাবিক। 1947-এর পরবর্তীকালে বাঙালি কবিদের মধ্যে নাগরিক জীবন সম্পর্কিত শব্দচয়নের মাধ্যমে বাংলা কবিতায় নাগরিকতা ও আধুনিকতা বোধের সূচনা যিনি করেছিলেন তার নাম কবি শহীদ কাদরী। তিনি আধুনিক নাগরিক জীবনের প্রাত্যহিক অভিব্যক্তির অভিজ্ঞতাকে তার কবিতায় রূপ দিয়েছেন। দেশপ্রেম, অসাম্প্রদায়িকতা, বিশ্ববোধ এবং প্রকৃতি ও নগর জীবনের অভিব্যক্তি তার কবিতার ভাষা, ভঙ্গি ও বক্তব্যকে বৈশিষ্ট্যায়িত করেছে। শহর এবং তার সভ্যতার বিকারকে তিনি ব্যবহার করেছেন তার কাব্যে। অনুভূতির গভীরতা, চিন্তার সূক্ষ্মতা ও রূপগত পরিচর্যার পরিচয় তার কবিতায় মূর্ত হয়ে উঠে এসেছে বারবার। বাংলা সাহিত্যের কাব্য আকাশের এই উজ্জ্বল নক্ষত্র, আড্ডা অন্তপ্রাণ এই কবি অবিভক্ত ভারতের কলকাতার দিলখুশা পার্ক সার্কাস এলাকায় 1942 সালের 14 অগস্ট জন্মগ্রহণ করেন। শৈশব তার কাটে কলকাতা শহরেই। তার বাবা খালেদ ইবনে কাদরী ছিলেন দ্য স্টার অফ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক। পরবর্তীকালে পত্রিকার চাকরি ছেড়ে তিনি যোগ দেন ব্রিটিশ সরকারের অধীনে ইন্ডিয়ান সেন্ট্রাল জুট কমিটির ডাইরেক্টর হিসেবে। শহীদ কাদরীর মা ছিলেন বর্ধমান জেলার মানুষ। শহীদ কাদরীর পরিবারের উপর 1950 সালে এক আকস্মিক বিপর্যয় নেমে আসে। প্রধান কারণ তার পিতার আকস্মিক মৃত্যু। একদিকে ভয়াবহ দাঙ্গা, জীবনের ঝুঁকি, ভবিষ্যতের অনিশ্চয়তা, আর অন্যদিকে বাবার মৃত্যু তার পরিবারকে বাধ্য করে কলকাতা ছাড়তে। 1952 সালে কাদরী পরিবার স্থায়ীভাবে পাড়ি জমান পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকা শহরের দিকে। কবি শহীদ কাদরীর কাছে তখন ঢাকা এক সম্পূর্ণ অজানা শহর। প্রিয় জন্মস্থান কলকাতার স্মৃতি হিসেবে তার সাথে ছিল শুধুমাত্র কার্লটন সিগারেটের টিনের প্যাকেট ভর্তি কিছু নুড়ি পাথর। কিছুদিনের মধ্যেই অবশ্য অচেনা ঢাকা শহরে জুটে গেল বেশ কিছু বন্ধু। বন্ধুদের সাথে ঘুরে বেড়ান ঢাকার অলিতে গলিতে আর কিনতে থাকেন নানান ধরনের বইপত্র। সেই সময় কাদরী কবি শেলি, স্পেন্ডার, বাইরনের কবিতার ভক্ত হয়ে ওঠেন। ইংরেজি সাহিত্যের পাশাপাশি পরিচয় হতে থাকে বাংলা সাহিত্যের অফুরন্ত ভাণ্ডারের সাথেও। তিনি পড়তে শুরু করেন রবীন্দ্রনাথ, মাইকেল, বঙ্কিম, বিষ্ণু দে, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সুধীন দত্ত, সুকান্ত প্রভৃতি কবি ও সাহিত্যিকদের রচনাবলী। 50-এর দশকে 30-এর উত্তরাধিকার এবং সমাজ মনস্কতার মিশেলে এই ভূখণ্ডের কবিতায় এক ভিন্ন মাত্রার অথচ স্বতন্ত্র চরিত্র দেখা দিয়েছিল। এইসব কবিতার মধ্যে নাগরিক অভিরুচির যে লক্ষণগুলো ফুটে উঠেছিল সেখানে জীবনের বাস্তব প্রচ্ছদ সমগ্র অবয়বে ধরা পড়তে পারেনি। ঔপনিবেশিক সমাজের অপুষ্ট মধ্যবিত্তের চারপাশের বিবর্ণ, গতিহীন ও অপরিচ্ছন্ন পরিবেশ এবং এক স্বপ্নাচ্ছন্ন অনুভূতিলোক সৃষ্টি করাই ছিল সেই সময়কার কবিতার এক বিশেষ বৈশিষ্ট্য। কাদরী খুব অল্প বয়স থেকেই কবিতা লেখা শুরু করেন। 1955 সালে চতুরঙ্গ পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়, যেটির নাম ছিল জলকন্যার জন্য। সেই একই বছর পূর্বাশা পত্রিকায় ছাপা হয় গোধূলির গান কবিতা।
1957 সাল থেকে 1963 পর্যন্ত এই 6 বছর টানা তিনি কবিতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলেন। এই 6 বছরে শোনা যায় তিনি একটি কবিতাও লেখেননি। সমকালীন বাংলা কবিতার অন্যতম প্রধান কবি, বাংলাদেশের প্রিয় কবি হলেন শহীদ কাদরী। বাংলাদেশের কবিতার ভূমিতল যাদের মননে বৈদগ্ধে উজ্জ্বল হয়ে উঠেছিল, শহীদ কাদরী তাদের মধ্যে অন্যতম। 50-70 বাংলা কবিতা ধারায় আধুনিক মানসিকতার জীবনবোধ, বিশ্ব নাগরিক বোধ, জীবনের সুখ দুঃখ, তির্যকতা, প্রকরণগত উদ্ভাবনা, শ্লেষ, দেশের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ, রাষ্ট্রযন্ত্রের কূটকৌশল, এই সবকিছুর সংমিশ্রণ এবং এক বিশিষ্ট শিল্পবোধ ও কাব্যভঙ্গি তার কবিতাকে অনন্য করে তুলেছে কাব্যরসিক পাঠকদের কাছে। তিনি তার কবিতার প্রতিটি শব্দের ভাঁজ খুলে পরখ করে নেন বাক্যের প্রাঞ্জলতা, শব্দের সৌন্দর্য ও তাৎপর্য। তিনি এমন এক অতৃপ্ত শিল্পীর জীবন কাটিয়েছেন যেখানে তার বিশ্বাস ছিল আপাত দৃষ্টিতে মানুষ যে জীবন অতিবাহিত করে তা তার সত্যিকার জীবন নয়, এর বাইরেও রয়েছে আলাদা এক জীবন সত্তা, আর সেই জীবনকে খোঁজার জন্যই মানুষের এই অতৃপ্তি। আর এই কারণেই কবি শহীদ কাদরী বেছে নিয়েছিলেন এক বোহেমিয়ান জীবন, আর সেখান থেকেই তিনি গ্রহণ করেছিলেন তার জীবনের প্রকৃত রস। তার কবিতার আধুনিকতা, কাব্যশক্তি, উন্মুক্ত ভাবনা, বাকভঙ্গির বিশিষ্টতা, গভীর জীবনবোধ, অন্তর্গত বিষাদ ও বৈরাগ্য আমাকে বারবারই তার কবিতার কাছে টেনে নিয়ে গেছে আর ভাবতে বাধ্য করেছে তার কবিতার বিষয়ের নতুনত্ব নিয়ে। শহীদ কাদরীর কবিতা পড়ে তৃপ্ত হওয়া কঠিন। একটি কবিতা পড়লেই অন্য কবিতা সম্পর্কে আরো আগ্রহী হয়ে ওঠে মন। কবিতার রূপ নির্মাণের দিক থেকেও তার কবিতা অনন্য দক্ষতার পরিচায়ক। বিষয় নিরূপণের প্রশ্নে তিনি সবসময় প্রচলিত ধারার বিপরীতে অবস্থান করেছেন। কবিতায় নতুন নতুন শব্দের ব্যবহার, রূপক, চিত্রকল্পের সতর্ক মনোযোগী প্রয়োগ পাঠককে তার কবিতার প্রতি অনুরক্ত করে রাখে। কাব্যপ্রেমীদের কাছে আবেগ, রোমান্টিকতা, সংবেদনশীল শব্দমালা প্রতিটি ক্ষেত্রেই তার কবিতা পরিণত শিল্পরচির পরিচায়ক হিসেবে স্থান লাভ করেছে। কাদরীর কবিতা পাঠককে মোহাবিষ্ট করে রাখে তার ব্যাপকতা ও গভীরতা দিয়ে। ক্লিশে ও অতিরঞ্জিত শব্দপুঞ্জ, উপমা উৎপ্রেক্ষাকে সদিচ্ছায় এড়িয়ে তিনি ভাষাভঙ্গি ও অনুভবের জাল বিস্তার করেছেন পাঠকের মনোজগতে। সেইখানে আমরা খুঁজে পাই আধুনিক বিশ্বভাবনার সাথে স্বাদেশিকতার এক অপূর্ব মিশেল, আর তাই তার কবিতার মহিমা পাঠকের চিত্তকে আবিষ্ট ও আশ্লিষ্ট করে রাখে। স্বকীয় বৈশিষ্ট্যময় ধরন ও ভিন্ন ভঙ্গি শহীদ কাদরীর কবিতাকে পাঠক প্রিয়তা এনে দিয়েছে। বিষয়বস্তু বা বক্তব্যের নান্দনিক কৌশলময় প্রয়োগের ক্ষেত্রে অনুভবের গভীরতা, শৈল্পিক সূক্ষ্মতা, উপমা ও চিত্রকল্পের নন্দিত বিন্যাস তাকে এক অনন্য মৌলিক কবিতে পরিণত হতে সাহায্য করেছে। তিনি লিখেছেন খুব স্বল্প, সাকুল্যে মাত্র 1.5 শতাধিকের মতো। কেউ কেউ বলেন তার কবিতার সংখ্যা মাত্র 126টি, আর কবিতার বই মাত্র 4টি। এও শোনা যায় তিনি আরেকটি কবিতার বই প্রকাশ করার জন্য পাণ্ডুলিপি তৈরি করেছিলেন, কিন্তু তার জীবদ্দশায় সেটি প্রকাশ করে যেতে পারেননি। তার প্রকাশিত কাব্যগ্রন্থ 4টি। এগুলির নাম উত্তরাধিকার, যেটি প্রকাশ হয়েছিল 1967 সালে, তারপরে তোমাকে অভিবাদন প্রিয়তমা, এটির প্রকাশকাল 1974। এরপরে 1978 সালে প্রকাশিত হয় কোথাও কোনো ক্রন্দন নেই, এবং তার পরে দীর্ঘ সময় অতিবাহিত করে 2009 সালে তিনি প্রকাশ করেন আমার চুম্বনগুলো পৌঁছে দাও। এছাড়াও এই কবির লেখা বিভিন্ন কবিতা নিয়ে অসংখ্য সংকলনও প্রকাশ হয়েছে বিভিন্ন সময়। এদের মধ্যে উল্লেখযোগ্য শহীদ কাদরীর কবিতা এবং তোমার জন্যে। শহীদ কাদরী বাংলা কবিতায়
অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন 1973 সালে। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভাষা ও সাহিত্য বিভাগে 21 পদক লাভ করেছিলেন 2011 সালে। প্রায় 3 দশক ঢাকা শহরে বসবাস করার পরে 1978 সাল থেকে কবি শহীদ কাদরী প্রবাস জীবন শুরু করেন। একাধারে জার্মানির বার্লিন, যুক্তরাজ্যের লন্ডন, আমেরিকার বোস্টন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত আমেরিকার নিউ ইয়র্ক শহরে তিনি বসবাস করেছেন। 2016 সালের 28 আগস্ট 74 বছর বয়সে নিউ ইয়র্কের নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের এই অন্যতম জনপ্রিয় কবি মৃত্যুবরণ করেন। শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।